কি রে পুষি ক্যাট, বাইক চালাবি? ওই দেখো পালিয়ে যাচ্ছে ভয়। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। এতদিন ভিডিও আপলোড দিইনি, প্রায় 6 দিন হয়ে গেছে ভিডিও আপলোড দিইনি। তার কারণ হলো সিম কার্ড পোর্ট করেছি বিএসএনএলেতে, এই কারণেই কয়েকটা দিন বন্ধ ছিল আর কি। তাছাড়াও আর একটা কারণ আছে, তোমাদের দাদা বাড়িতে ছিল টানা 5 দিন, তো এই কারণে ফোনের ঠিকমতো হাতই দিতে দেয়নি, আর আমার ভিডিও শ্যুটও হয়নি আর আপলোডও দেওয়া হয়নি। তো যাই হোক, আজকের থেকে আমি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টায় আছি। তার কারণ হলো তোমাদের দাদা বাড়িতে নেই আর ফোনটা এখন ঠিক হয়ে গেছে, বিএসএনএলে পোর্ট হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে সকাল 8:30, আর সমস্ত বাসি কাজ ছাড়া কমপ্লিট, আর কমপ্লিট হবেই না বা কেন, সেই সকাল বলছি সেই ভোর 2:51 উঠেছি বলতে তোমাদের দাদা জোর করে তুলে দিয়েছে। ভীষণ ঘুম পাচ্ছিল, আর ঘুম কমপ্লিট না হলে ভীষণ রেগে যাই আমি, মাথা ঘুরে মাথা যন্ত্রণা করে, ভীষণ মেজাজটা খিটখিটে থাকে। এই কারণে ওকে একটু বকাঝকা করলাম যে এত ভোরবেলা কেন উঠছো, বলে আমার ঘুম ভেঙে গেছে, ওই জন্য তুমিও উঠে পড়ো। তো যাই হোক, সকাল সকাল উঠেছি আর একটু মর্নিং ওয়াক গেছিলাম। তো মর্নিং ওয়াক করে বাজার টাজার করে নিয়ে এসে তারপর ঘরে সমস্ত বাসি কাজ সারলাম, স্নানও কমপ্লিট। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো কী কী বাজার এসছে তোমাদের দেখাবো। কী কী বাজার এসছে বলতে খুবই সিম্পল। তো যাই হোক, পরে দেখাচ্ছি। আর আমি এখন টিফিন করব। এখন আমি খাবো গ্রিন টি। কালকে গ্রিন টি খাওয়া হয়নি, ও থাকলে গ্রিন টি খাই না, কারণ ও ভীষণ রেগে যায় গ্রিন টি খেলে, ভাবে হয়তো রোগা হয়ে যাচ্ছে। ওর একটু মোটা পছন্দ আর কি। তো যাই হোক, গ্রিন টি খাবো। ও জানে না গ্রিন টি শুধু রোগা করে না, শরীরটা ঠিক রাখে। তো কে কাকে বোঝাবে। তো চলো, ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না। সারাদিন কী কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো দেখতে থাকো কন্টিনিউ। ভালো হয়েছে। তোমার এটা কি বানিয়েছি বলতে? এটা এত লম্বা, এরাম এরাম ওলাম ওলাম এরাম। কি বানিয়েছ বলে? ফুল। হ্যাঁ, ফুলের লম্বাটা বানিয়েছি আর পাতা ওটা বানানোর জন্য টেবিলে রেখে যাবে। তাই? হ্যাঁ। চুচো মারার বিষ। চুচো এটা বানিয়েছি কিছু হাতটা ধুয়ে এসো আগে। আচ্ছা যাও, হাত ধুয়ে এসো। হাতটা ধুয়ে এসো, ওখানে বিষের এটা আছে প্যাকেটটা। আচ্ছা ঠিক আছে, নোংরা তো চুচো আছে, যাও হাতটা ধুয়ে এসো না। বুবাই আর ঈশানকে দুধ আর রুটি দিলাম, পাউরুটি। আর আমি এখানে নিয়েছি মুড়ি, বাদাম আর একটা কাঁচা লঙ্কা। এইখানে দেখো বাজার বলতে এখানে এনেছি ডিম, আর আছে আলু, আর একটা লাউ আছে, আর এদিকে আছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আজকের কিছুটা করব, কালকে রেখে দেবো, লাউ দিয়ে লাউ চিংড়ি হবে। এখানে দেখো রান্না জোগাড় করে নিয়েছিলাম, এখানে চিংড়িটা ভাজছি আর ভেজে আলু দিয়ে তরকারি করেছি। এই দেখো রান্না কমপ্লিট, আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। ওয়াও, দেখ কি সুন্দর আকাশ। হ্যাঁ, পুরো নীল আকাশ, শরতের। হ্যাঁ, আগমনী মা আসছে তো এই জন্য আকাশ সেজে উঠেছে। রান্না বান্না তো কমপ্লিট, আর এখন বাজে প্রায় দুপুর 1টা। তো অনেকগুলোই কাচাকুচি করেছি আর কি, অনেক জামা কাপড়, কিছু কিছু শুকিয়েছে আর কিছু কিছু শুকায়নি। ঈশান স্কুল থেকে আসবে সেই 3টের সময়, তো তখন আমি আরও ভাত খাবো একসাথে, আর বুবাইকে তার আগেই দিয়ে দেবো। তো আজকে খুব ভালো রোদ হয়েছে, কাপড় জামাগুলো আশা করি খুব ভালো করে শুকিয়ে যাবে, আর এই শাড়িটা খুব ভালো করে শুকিয়ে গেছে, ওই জন্য ভাঁজ করে নিচ্ছি আর কি। খাবি এখন ভাত? খাবি এখন? খিদে পেয়ে গেছে? একটু পড়তে বস না।
একটু পড়তে বস, যা ভালো করে পড়। তো ঈশানের ছুটি হবে সেই 3টের সময়, ও আসলে তারপর ও আর আমি একসাথে খাবো। আর কদিন যা বৃষ্টি হলো কি বলবো, একদম রোদ নেই আকাশে, কাপড় জামাগুলো শুকায় আর না। আর আজকে প্রচুর কেচেছি বিছানার চাদর টাদর সব। তারপরে এই ঘরটা একটু কালকে ঝাড়লাম আর কি, পরিষ্কার করে, আর জিনিসপত্র এদিক ওদিক করলাম। ভীষণ ছুঁচোর উপদ্রব হয়েছে, ছুঁচো মারার বিষেও কোনো কাজ হচ্ছে না। তো যাই হোক, চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা কন্টিনিউ। এখন বাজে বিকাল 4টে, আর খাওয়া দাওয়া তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো। আর তোমাদের দাদা একটু তাড়াতাড়ি বাড়িতে এসেছে, এসে বললো চলো একটু বেরোবো। তো আমি জানি না কোথায় আসছে, আর অটোতেই বললো ও শপিং করতে এসছে, পুজোর মার্কেটিং আর কি। তো দেখা যাক কি কিনবো। আর যাচ্ছি আমরা শপিং মলে, বাজার কলকাতা। তো চলো দেখতে থাকো তোমরা। ওর বাবা শপিং মলে আসবে আগে বললে, মানে বাড়িতে যখন ছিল তখন বললে আমি তাহলে ঈশান আর বুবাইকে সাথে করে আনতাম, কারণ ওরা কয়েকদিন আগেই বলছিল মা শপিং মলে যাব। ওদের খুব ইচ্ছা শপিং মলে এসে শপিং করা। তো যাই হোক, আজকে তো আসলো না, দেখি অন্যদিন যদি পারি তো নিয়ে আসবো শপিং মলে। পোশাকের মধ্যে তফাৎ আছে বাবা, কত তো জানে। এইগুলো কত? জিন্সগুলো দেখো না, দামগুলো দেখো। এটা কি জিন্স নাকি জেগিন্স? টাকার মধ্যে দেখো, এগুলো ভালো আছে না? এটাতে 400 রেঞ্জে দেখো, এটা যদি ভালো হতো 400 টাকা রেঞ্জে ভালো ভালো। হ্যাঁ দেখো, এখানে বলে দিচ্ছি, দেখো এদিকে বই দিয়ে দেখো,
599 রেঞ্জ 600 রেঞ্জ ওটা 400 রেঞ্জ 400 রেঞ্জ এগুলো কত করে এগুলো বেশি দাম এই রেঞ্জটা 499 এটা 500 রেঞ্জ এদিকে আসো না আমি তোমাকে এই রাস্তা থেকে 400-500 মধ্যে পেয়ে যাবে ভালো 699 মানে 700 রেঞ্জ ওগুলো পাতা না এইগুলো দেখো না তোমার যেটা আমার চোখ উঁচুর দিকে পছন্দ করতে হবে 1400 তো অনেক কিছুই কিনেছি, এখন ব্যাগে আছে আর কি। তো পরে তোমাদের দেখাবো। বাজার কলকাতায় এসছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। সকলে ভালো থেকো। আজকের মতো টাটা।